संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 946, চতুর্দশ পরিচ্ছেদ। শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। ডাক্তার সরকার ও সর্বধর্ম পরীক্ষা, কম্পারেটিভ রিলিজিয়ান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, নরেন্দ্র, মহিমাচরণ, মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে দ্বিতলার ঘরে বসিয়া আছেন। বেলা প্রায় 1টা। 24শে অক্টোবর 1885, 9ই কার্তিক, শনিবার, কৃষ্ণা প্রতিপদ। শ্রী রামকৃষ্ণ: তোমার এ হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ। ডাক্তার: এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয়, যেমন ইংরেজি বাজনা, দেখে পড়া আর গাওয়া। গিরিশ ঘোষ কই? থাক থাক, কাল জেগেছে। শ্রী রামকৃষ্ণ: আচ্ছা, সিদ্ধির নেশার মতো ভাবাবস্থায় হয়, ওটা কি? ডাক্তার মাস্টারকে: নার্ভাস সেন্টার অ্যাকশন বন্ধ হয়, তাই অসাড়। এইদিকে পা টলে, যত এনার্জিস ব্রেইনের দিকে যায়। এই নার্ভাস সিস্টেম নিয়ে লাইফ। ঘাড়ের কাছে আছে মেডালা অবলাঙ্গাটা, তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে। শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী সুষুম্না নাড়ির ভিতরে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলিতেছেন। স্পাইনাল কর্ডের ভিতর সুষুম্না নাড়ি সূক্ষ্মভাবে আছে, কেউ দেখতে পায় না। মহাদেবের বাক্য। ডাক্তার: মহাদেব ম্যান ইন দ্য ম্যাচিউরিটিকে এক্সামাইন করেছে। ইউরোপিয়ানরা এমব্রিও থেকে ম্যাচুরিটি পর্যন্ত সমস্ত স্টেজ দেখেছে। কম্পারেটিভ হিস্ট্রি সব জানা ভালো। সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতাল মাগী ছিল, খুব লড়াই করেছিল। সকলের হাস্য। তোমরা হেসো না। আবার কম্পারেটিভ অ্যানাটমিতে কত উপকার হয়েছে শোনো। প্রথমে প্যানক্রিয়াটিক জুস ও বাইলের অর্থাৎ পিত্তের অ্যাকশনের ক্রিয়ার তফাৎ বোঝা যাচ্ছিল না। তারপর ক্লড বার্নার্ড খরগোশের স্টমাক, লিভার প্রভৃতি এক্সামাইন করে দেখালে যে বাইল এর অ্যাকশন আর ওই জুস এর অ্যাকশন আলাদা। তাহলেই দাঁড়ালো যে লোয়ার অ্যানিমেলদের আমাদের দেখা উচিত, শুধু মানুষকে দেখলে হবে না। সেই রূপ কম্পারেটিভ রিলিজিয়ানতে বিশেষ উপকার। এই যে ইনি অর্থাৎ পরমহংসদেব যা বলেন তা অত অন্তরে লাগে কেন? এর সব ধর্ম দেখা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব, এসব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয়। মাস্টার ডাক্তারকে: ইনি অর্থাৎ মহিমা খুব সায়েন্স পড়েছেন। ডাক্তার সহাস্যে: কি ম্যাক্স মুলার সায়েন্স অফ রিলিজিয়ান? মহিমা শ্রী রামকৃষ্ণের প্রতি: আপনার অসুখ ডাক্তারেরা আর কি করবে? যখন শুনলাম যে আপনার অসুখ করেছে, তখন ভাবলাম যে ডাক্তারের অহংকার বাড়াচ্ছেন। শ্রী রামকৃষ্ণ:
ইনি খুব ভালো ডাক্তার আর খুব বিদ্যা। মহিমাচরণ: আজ্ঞা হাঁ, উনি জাহাজ আর আমরা সব ডিঙি। ডাক্তার বিনীত হইয়া হাত জোড় করিতেছেন। মহিমা: তবে ওখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে সবাই সমান। ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বলিতেছেন। নরেন্দ্রের গান: এক, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। 2, অহংকারে মত্ত সদা অপার বাসনা। 3, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার। 4, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি, তোমারই শোনাব গীতি, এসেছি তাহারি লাগি। গায় যথা রবি শশী, সেই সভা মাঝে বসি, একান্তে গাইতে চাহে এই ভকতের চিত। 5, ওহে রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা কটাক্ষে চাও। চরণে উৎসর্গ দান, করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছে তাও। কলুষ কলঙ্কে তাহে আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃতপ্রায় হয়ে আছি দয়াময়। মৃত সঞ্জীবনী মন্ত্রে শোধন করিয়ে লও। 6, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, লুটায়ে অবনীতল হরি হরি বলি কান্দরে। শ্রী রামকৃষ্ণ: আর जो कुछ है सो तू ही है। ডাক্তার: আহা! গান সমাপ্ত হইল। ডাক্তার মুগ্ধ প্রায় হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোড় করিয়া ঠাকুরকে বলিতেছেন, তবে আজ যাই, আবার কাল আসব। শ্রী রামকৃষ্ণ: একটু থাকো না, গিরিশ ঘোষকে খবর দিয়েছে। মহিমাকে দেখাইয়া: ইনি বিদ্বান হরিনামে নাচেন, অহংকার নাই। কন্যগড়ে চলে গেছিলেন, আমরা গেছিলাম বলে। আবার স্বাধীন, ধনবান, কারু চাকরি করতে হয় না। নরেন্দ্রকে দেখাইয়া: এ কেমন? ডাক্তার: খুব ভালো। শ্রী রামকৃষ্ণ: আর ইনি? ডাক্তার: আহা! মহিমাচরণ: হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না। সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না, বুঝতেও পারে না। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: কি 3 পথ তুমি বলো? মহিমা: সৎপথ জ্ঞানের পথ, চিৎপথ যোগের, কর্মযোগ। তাই 4 আশ্রমের ক্রিয়া কি কি কর্তব্য এর ভিতর আসছে। আনন্দপথ, ভক্তি প্রেমের পথ। আপনাতে 3 পথেরই ব্যাপার, আপনি 3 পথেরই খপর বাতলে দেন। ঠাকুর হাসিতেছেন। আমি আর কি বলবো, জনক বক্তা, সুখদেব শ্রোতা। ডাক্তার বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যার পর সমাধিস্থ নিত্যগোপাল ও নরেন্দ্র জপাত সিদ্ধি। সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন, শনিবার, 9ই কার্তিক। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন। নিত্যগোপালও তাহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন। ঠাকুর উপবিষ্ট হইয়াছেন। নিত্যগোপাল পদসেবা করিতেছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি এমনই মনে উঠছে, নিত্যগোপালের
এই অবস্থাগুলো এখন যাবে, ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে, যিনি এর ভিতরে আছেন তাতে। নরেন্দ্রকে দেখছো না, সব মনটা ওর আমারই উপর আসছে। ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন। ঠাকুর দাঁড়াইয়া আছেন, একজন ভক্তকে জপের কথা বলিতেছেন। জপ করা কি না নির্জনে নিঃশব্দে তাঁর নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তাঁর রূপ দর্শন হয়, তাঁর সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে, শিকলের আর একদিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ অর্থাৎ লিঙ্ক ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। কালীপদ সহাস্যে ভক্তদের প্রতি। আমাদের এ খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না। এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন, এটা কেমন করছে। ঠাকুরের গলায় অসুখ করিতেছে। দেবেন্দ্র বলিতেছেন, এ কথায় আর ভুলি না। দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন। ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন। রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন। আজ মাস্টারও রাত্রে থাকিবেন। পঞ্চদশ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণের সহিত বিজয়কৃষ্ণ, নরেন্দ্র, মাস্টার, ডাক্তার সরকার, মহিমাচরণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রী রামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কিনা। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই। এখনো পরমহংস চলছে। সকলের হাস্য। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি। ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনি রোগীদের বাড়ি যাই আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রী রামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়,
আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম! দেখলে? আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড। আর ঈশ্বরের ভিতর তো সত্য রজ তম সব গুণই আছে, ও কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার, ও তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সারের ভিতর কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কিরকম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।